শহরের বুক চিরে বৃষ্টির ধারা সবেমাত্র থেমেছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ির টায়ারের শব্দে পিচ ঢালা রাস্তাটা কেঁপে উঠছে। গাড়ির ভেতরে বসে আছে এই শহরের সবচেয়ে রহস্যময় আর ক্ষমতাধর মাফিয়া ডন, কিং অব আন্ডারওয়ার্ল্ড, ওয়ান অ্যান্ড অনলি মাসুম খান, যাকে সবাই মাসুম ভাই বলে জানে। শহরের অভিজাত এলাকার ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে আম জনতা এই মাসুম ভাইয়ের ইশারাতে ওঠে বসে। বাঁ হাতে একটা দামি লাইটার নিয়ে সে অনবরত খেলা করছে। ক্লিক ক্লিক শব্দটা এই নিস্তব্ধতায় যেন এক একটা গুলির মতো শোনাচ্ছে। মাসুমের চোখে কোনো ভয় নেই, আছে শুধু এক তীব্র জেদ। সেদিন যখন সে প্রথম সাহেবাকে দেখেছিল, সাহেবার ফিয়ান্সের সামনে জানিয়ে দিয়েছিল, স্টার্টিং রাইট নাও শাহজাদি সাহেবা ইজ বুকড ফর ওয়ান অ্যান্ড অনলি মাফিয়া ডন মাসুম খান। সেই সাথে সাহেবের ফিয়ান্স পাজেলকে বলেছিল, বুক করে গেলাম, দেখে রাখিস ভাবিকে। এক অদ্ভুত আভিজাত্য আছে আপনার মাঝে, যেন কোনো হারানো সাম্রাজ্যের শাহজাদি। মাই ওয়ান অ্যান্ড অনলি, আমি আসছি। এই শহরের প্রতিটি সিসিটিভি ক্যামেরা আর প্রতিটি মোড়ের নিঃশ্বাসও মাসুম খানের কানে খবর পৌঁছে দেয়। মাফিয়া ডন মাসুম ভাইয়ের কানে খবর এসেছে, সাহেবা আজ রাতের ফাংশনে টকটকে লাল রঙে তার ঠোঁট রাঙিয়ে ক্যাম্পাসে এসেছে। তাই মাসুম ভাই যাচ্ছে সেই রং মুছে দিতে, নতুবা সেই রং নিজের সাথে করে তুলে নিয়ে আসতে। পৃষ্ঠা 2। ক্যাম্পাস আজ আলোয় ঝলমল করছে, বাৎসরিক উৎসবের রঙে মেতেছে সবাই, কিন্তু সেই আনন্দের মাঝেও এক অদ্ভুত থমথমে ভাব। একটু আগেই বৃষ্টির ঝাপটায় ভেজা মাঠের ঘাসগুলো থেকে সোদা গন্ধ আসছে। ঠিক মাঝখানে বিশাল স্টেজে গান বাজছে, কিন্তু সবার নজর যেন একজনের দিকেই আটকে আছে, সাহেবা। গাঢ় লাল লিপস্টিকে তার ঠোঁট যেন জলজল করছে। পরনে একটা ডার্ক ব্লু রঙের গাড়ারা, যাতে রূপালি রঙের জারদস্তি ওয়ার্ক করা, গলায় জড়ানো রূপালি ওড়না, যা তাকে আভিজাত্যে সবার থেকে আলাদা করে রেখেছে। সে জানে না এই শহরের কিং অব আন্ডারওয়ার্ল্ড আজ তার সেই ঠোঁটের রং নিয়ে খেলা করতে আসছে। হঠাৎ করে ক্যাম্পাসের মেন গেটে কয়েকটা কালো গাড়ির হেডলাইটের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল সবার। মিউজিকের শব্দ ছাপিয়ে শোনা গেল টায়ারের ঘর্ষণের তীক্ষ্ণ শব্দ। মাঝখানের কালো ল্যান্ড ক্রুজার মাঠে কয়েকবার রাউন্ড দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল। এবার ড্রিফট করে তিনটে কালো গাড়ি রাস্তা আটকে দাঁড়ালো। মাঝখানের গাড়ি থেকে ধীর পায়ে নেমে এলো দীর্ঘদেহী এক যুবক। গায়ের দামি ব্ল্যাক ডেনিম জ্যাকেটটা কাঁধের উপর ঝুলছে। সে আর কেউ নয়, মাসুম খান। মুহূর্তে যেন উৎসবের আমেজটা বিষণ্ণতায় বদলে গেল। ছাত্রছাত্রীরা ফিসফিস করতে শুরু করলো, মাসুম ভাই এসেছে, আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। পাজল সাহেবের পাশেই দাঁড়িয়েছিল। মাসুমের নাম শুনে তার কপালে ঘাম জমতে শুরু করলো। পরনের সাদা স্যান্ডো গেঞ্জি, হাতা গোটানো, আর চোখে সে একই তীক্ষ্ণ চাহনি। সাহেবা কিছু বলতে যাবে, ঠিক তখনই ভারী বুটের শব্দে চারপাশটা কেঁপে উঠলো। ভিড় চিরে সে যখন হাঁটছে, তখন মনে হচ্ছে যেন বনের সিংহ শিকারের দিকে এগোচ্ছে। সাহেবের সামনে এসে দাঁড়ালো সে। মাত্র জিম থেকে ফিরেছে সে। পরনের সাদা স্যান্ডো গেঞ্জিটা ঘামে ভিজে তার চওড়া বুকের পেশির সাথে মিশে আছে। জিমের কসরতে হাতের বাইপেসগুলো তখনও ফুলে আছে। লালচে শিরগুলো যেন রাগে লাফাচ্ছে। তার গলার লকেটটা দুলছে, যেখানে সাহেবার রাগান্বিত চাহিনের ছবিটা তার হৃদস্পন্দনের ঠিক ওপরে রাখা। পাজল ভয়ার্ত চোখে মাসুমের সে বিশাল দেহের দিকে তাকিয়ে কুঁকড়ে গেল। মাসুমের ঘাম ভেজা শরীর থেকে টাস্কান লেদার আর উড পারফিউমের কড়া ঘ্রাণ মিশ্রিত একটা পুরুষালী উগ্র ঘ্রাণ বের হচ্ছে, যা পুরো পরিবেশটাকে ভারী করে তুলছে। মাসুম সরাসরি স্টেজের দিকে না তাকিয়ে সাহেবার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মাসুম হঠাৎ করে তার ডান হাতটা সাহেবার নিচের দিকে নামিয়ে আনলো, যেন সে সাহেবার গায়ে খুব বাজেভাবে স্পর্শ করতে যাচ্ছে। সাহেবা ভয়ে কুঁকড়ে গিয়ে পেছনের দিকে সরে গেল, কিন্তু মাসুম মাঝপথে হাতটা অদ্ভুত এক কৌশলে ঘুরিয়ে নিল। সে সাহেবাকে ধরলই না, বরং হাতটা নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিজের সিল্কি চুলে খুব স্টাইল করে একবার হাত বুলিয়ে নিল, যেন সে কিছুই করতে চায়নি, শুধু চুল ঠিক করছে। পাজলকে পাশ কাটিয়ে সাহেবার একদম কাছে গিয়ে দাঁড়ালো সে। এবার মাসুম তার পকেট থেকে একটা রূপলি রিভলভার বের করে সেটা দিয়ে নিজের কপাল চুলকালো। এরপর সে সাহেবার দিকে তাকালো। তার চোখের সেই রক্তবর্ণ নেশা যেন সাহেবাকে গিলে ফেলবে। মাসুম এবার নিজের কপাল থেকে রিভলভারটা এক টানে সাহেবার কপালে ঠিক মাঝ বরাবর রূপালি টিপের ওপর রাখলো। পৃষ্ঠা 3। মাসুম: সালাম শাহজাদি সাহেবা, কিছু বলছেন না যে? সাহেবা: মাসুম খান। মাসুম: কি খাওয়াতে চান? সাহেবা বলল, জাস্ট শাট আপ। আপনার এই রিভলভারের ভয় অন্য কোথাও দেখালে হয়তো ফায়দা হবে। আপনার এই রিভলভারে সাহেবা ভয় পায় না। মাসুম সাহেবের কপাল থেকে রিভলভারটা নামিয়ে উচ্চ হাসিতে ফেটে পড়ল। তার হাসির শব্দে ক্যাম্পাসের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। মাসুম বলল, এই তো মাফিয়া ডন মাসুম ভাইয়ের বউয়ের মতো কথা। এটাই তো শুনতে চেয়েছিলাম শাহজাদি সাহেবা। নিচু স্বরে কিন্তু হাড় কাঁপানো গলায় বলল, বলেছিলাম না শাহজাদি, তুমি শুধু আমার জন্য বুকড। তোমার ঠোঁটের এই লাল রংটাও, এই লাল রংটা বড্ড বেশি চোখে লাগছে। পুরো ক্যাম্পাস তখন স্তব্ধ। সাহেবের বুক কাঁপছে, কিন্তু মাসুমের চোখের ওই নেশা ধরানোর তেজ তাকে যেন সম্মোহিত করে ফেলেছে।
মাসুম খান তার প্যান্টের ডান পকেট থেকে ধবধবে সাদা একটা রুমাল বের করলো। জিম করা পেশিবহুল শরীর নিয়ে সে সাহিবার এতটাই কাছে এসে দাঁড়ালো যে সাহিবা মাসুমের তপ্ত নিঃশ্বাস নিজের মুখে অনুভব করতে পারছে। মাসুম তার সরু চোখে সাহিবার লাল টকটকে ঠোঁট দুটোর দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে রুমালটা সাহেবের সামনে ধরলো, তারপর শান্ত অথচ বরফ শীতল গলায় বলল, আপনাকে না বলেছিলাম শাহজাদি সাহেবা ওই লাল ঠোঁটে লিপস্টিক না লাগাতে? আপনি কি বাংলা ভাষা বোঝেন না, নাকি খাঁটি বাংলা শুনতে চাচ্ছেন? সাহেবা ভয়ে এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু মাসুম তার হাতের সাদা রুমালটা সাহেবার ঠোঁটের কাছে ধরল। মাসুম চোখে এক অদ্ভুত নিশানি। এই সাদা রুমালটা কি রঙিন হবে, নাকি আমার এই ঠোঁট আজ রঙিন হবে? কোনটা সহজ মনে হয় আপনার কাছে? সাহেবের সারা শরীর কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছে মাসুম খান ঠাট্টা করার মানুষ নয়, সে যা বলে তা করার ক্ষমতা তার আছে। মাসুম রুমালটা সাহেবের হাতে গুজে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জলদি করুন শাহজাদি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আজ। সাহেবা এক টানে রুমালটা মাসুমের হাত থেকে নিয়ে তার ঠোঁটের লাল রংটা একবার মুছে নিল। মাসুম বলল, হয়নি শাহজাদি সাহেবা, দিন আমি মুছে দিচ্ছি। সাহেবা ভয়ে রুমালটা নিয়ে ঠোঁটটা আরো দুবার মুছে নিল। মাসুম কিলার স্মাইলে বলল, এবার রুমালটা আমায় দিয়ে দিন শাহজাদি সাহেবা। আফসোস, আজ এই রং আমার ঠোঁটে করে নিয়ে যেতে পারলাম না, আমার রুমালে করে না হয় নিয়ে যাই। মাসুম সেই রক্তিম রুমালটা খুব যত্নে ভাঁজ করে তার ডেনিম জ্যাকেটের পকেটে রাখলো। সাহেবের টকটকে লাল লিপস্টিক এখন মাসুমের পকেটে বন্দি। মাসুম সাহেবের পেছনে দাঁড়ানো তার ফিয়ান্সের দিকে তাকিয়ে তার সেই কিলার স্মাইল দিয়ে বলল, আরে পাজল, মেরা ছোটে ভাই, এতক্ষণ কোথায় ছিলি তুই? বলেই মাসুম হাত বাড়িয়ে দিল। পাজল কাঁপা কাঁপা হাতে হ্যান্ডশেক করতে যেতে মাসুম তার কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরল। পাজলের হাতের হাড়গুলো যেন মটমট করে উঠল। হাত টিপে বুঝিয়ে দিচ্ছে প্রয়োজনে শরীরে গুঁড়ো করতে পারে সে। পাজল ব্যথায় কুকরি গিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, উফ। মাসুমের হাত থেকে নিজের হাতটা এক প্রকার ছিনিয়ে নিল সে, কিন্তু মাসুম সেখানেই থামলো না। সে পাজলকে এক প্রকার টেনে ধরে বুকের সাথে মিশিয়ে চাপটে ধরলো, অর্থাৎ কোলাগুলি করতে চাইলো। কিন্তু সেই কোলাগুলিতে কোনো ভালোবাসা ছিল না, ছিল হাড় কাঁপানো ভয়। মাসুম তার জিম করা পেশিবহুল শরীরের পুরো শক্তি দিয়ে পাজলকে এত জোরে চেপে ধরলো যে পাজলের দম যেন বন্ধ হয়ে আসছিল। পাজলের কানের কাছে মুখ নিয়ে মাসুম খুব নিচু আর ঠান্ডা গলায় কান্নার স্বরে ঢং করে বলল, তোর ভাবিকে দেখে রাখিস ভাই, আর এই যে চেপে ধরলাম তার মানে হচ্ছে তোর নিঃশ্বাসটাও এখন আমার কবজায়। মাসুম তাকে ছেড়ে দিল। পাজল টাল সামলাতে না পেরে পিছিয়ে পড়ল। মাসুম ধীরে ধীরে তার ল্যান্ড ক্রুজারের দিকে হেঁটে গেল। গাড়ির কাছে গিয়ে সে একবার থামলো, তারপর পেছনে ফিরে একবার সাহেবের কাজল কালো চোখের দিকে তাকালো, যেখানে এখনও বিস্ময় আর ক্রোধের এক মিশ্রণ খেলা করছে। মাসুম তার সেই বিখ্যাত কিলার স্মাইলের সাথে বলল, अब आप हमें प्यार से देखें या नफरत से, हम दोनों में ही कमाल के दिखते हैं। কথাটা বলে সে দ্রুত গাড়িতে উঠে বসলো। ইঞ্জিনের গর্জন তুলে ল্যান্ড ক্রুজারটা যখন অন্ধকারের বুক চিরে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল, তখনও বাতাসে তার সেই টাসকান লেদার আর উদের উগ্র পুরুষশালী গ্রানটা রয়ে গেল। পুরো ক্যাম্পাস তখন নিস্তব্ধ। সবাই শুধু চেয়ে দেখলো অন্ধকার জগতের সম্রাট তার বিজয় চিহ্ন নিয়ে প্রস্থান করছে। পৃষ্ঠা 5। ক্যাম্পাসের সেই ঝড়ো হাওয়া আর মাসুমের পারফিউমের কড়া গ্রান কাটিয়ে সাহেবা যখন বাড়ি ফিরল, তার মনের ভেতর তখন এক অদ্ভুত অস্থিরতা। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল সাহেবার ছোট বোন। সাহেবা কারোর সাথে কথা না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে পুরো ক্যাম্পাসের সামনে মাসুম খান তাকে কতটা অপমানিত আর সম্মোহিত করে এসেছে। ঘরের লাইট না জ্বালিয়ে সোজা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন মানুষের হট্টগোল বাড়ছে। সাহেবা জানালার গ্রিল ধরে অবাক হয়ে দেখলো একটা খোলা ট্রাক তার বাড়ির সামনে এসে থামলো। পুরো ট্রাকটা হাজার হাজার দামি রেড লিপস্টিক দিয়ে সাজানো। ট্রাকের ডিজিটাল স্ক্রিনে মাসুমের সেই দাপটে মেসেজ ভাসছে, আপনার ওই ঠোঁটের লাল রং দেখার অধিকার শুধু এই মাসুম খানের আছে। সাহেবা যখন ট্রাকের এই এলাহি কাণ্ড দেখতে ব্যস্ত, ঠিক তখনই একটা ড্রোন জানালার ঠিক সামনে এসে স্থির হলো। ড্রোন থেকে ঝোলানো সেই গোল্ডেন ট্রাঙ্কটা হাতে নিতে সাহেবা দেখলো ভেতরে হীরা দিয়ে খোদাই করা চিরকুট। আমি আসছি ছেড়ে